দত্তপুকুরের ছোট জাগুলিয়ায় কৃষি জমিতে মুন্ডহীন দেহ উদ্ধার। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আনা হয় স্নিফার ডগ। দেহের মাথা খোঁজার চেষ্টা চলছে। দেহের মাথার খোঁজ করা হচ্ছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে তদন্তে। দত্তপুকুরের ছোট জাগুলিয়ার ঘটনা, সেখানে মুন্ডহীন দেহ উদ্ধার। কৃষি জমিতে মিলল গলা কাটা ব্যক্তির দেহ। মুন্ডহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য ছোট জাগুলিয়ায়। দত্তপুকুরের ঘটনা, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, আপডেট কি রয়েছে? দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া থেকে কিন্তু একটা মুন্ডহীন দেহ উদ্ধার করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। সকালবেলা একটা বেগুন ক্ষেত থেকে কিন্তু এই দেহটা উদ্ধার করা যায়। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে দেহটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে অজ্ঞাত পরিচয় যুবক, তার বছর 40 বয়স হবে, কিন্তু তার সেই দেহ সেখানে পাওয়া গেলেও তার মুন্ডু পাওয়া যায়নি। পরবর্তীতে ডগ স্কোয়াডের কুকুর আসে এবং সেই যেখানে দেহ পাওয়া গেছিল তার থেকে 1 কিলোমিটার দূরে একটি খালে সেই কুকুর নিয়ে যায় এবং সেখানে পুলিশ তল্লাশি চালায়। তবে সূত্রের খবর এখনো পর্যন্ত কিন্তু সেই মুন্ডু উদ্ধার হয়নি এবং এই অজ্ঞাত পরিচয় যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে যেখান থেকে এই দেহটি পাওয়া গেছিল সেখানে কিন্তু এই দেহটি খুন করবার সময় তার হাত পা তার গেঞ্জি দিয়েই বাঁধা ছিল এবং এই যে দেহটা সেটাও কিন্তু অগ্নিদগ্ধ করার চেষ্টা করা হয়েছিল এবং সেই ঘটনাস্থল থেকে মদের বোতল, চিপস এবং বেশ রক্তমাখা মদের বোতলও উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। ধন্যবাদ মনোজ। স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এসে দেখলাম তো লাশটা পড়ে আছে, মাথা নেই, পুরো উলঙ্গ অবস্থায়, পাটাগুলো পড়া আছে, হাত পা বাঁধা, ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে, বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়েছে, মানে গন্ধ এরকমই লাগলো। হাত পা দুটোই পোড়ানো, পাটা তো পুরো পুড়ে বেগুনের মতো হয়ে গেছে, আর হাত তো এভাবে বাঁধা ছিল, ওইভাবেই পুড়ে গেছে। মাথা কোনো দেখা যাচ্ছে না, মাথা নেই এখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।